তো সেকেন্ড সেমিস্টারে যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়িস, তোদের কিছুদিনের মধ্যে সেকেন্ড সেমিস্টারের এক্সাম আছে। আর তোদের পাস সাবজেক্ট হিসেবে তোদের একটা বেঙ্গলি এক্সাম আছে, বেঙ্গলির একটা এক্সাম হয়, ঠিক আছে। তো সেই বেঙ্গলির 2025 সালে অর্থাৎ তোদের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নটা সেটা দেখে তোদেরকে আমি দেখাবো আজকে 2025 সালের বেঙ্গলি পাস সাবজেক্টের কোশ্চেনটা, যেটা দেখে তোদের একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ এরকম একটা প্রশ্ন হয়। আর বলতে গেলে তোদের 40 মার্কের মধ্যে তোদের 25 মার্ক প্রশ্ন পার ইয়ারই সেম থাকে। তোরা 2024 সালের প্রশ্নটাও দেখলে বুঝতে পারবি যে তোদের পার ইয়ার প্রশ্নটা সেমই আছে। সেহেতু তোরা যদি এই 40 মার্কের প্রশ্নটা তোরা যদি পড়ে নিস, তাহলে তোদের বলতে পারবো আমি তোদের 20+ নাম্বার তোদের সিকিউর হয়ে যাবে, ঠিক আছে। সেহেতু তোরা আর একটা হচ্ছে তোরা কোশ্চেনের একটা টাইপটা বুঝতে পারবি যে হ্যাঁ এরকম একটা কোশ্চেন হয়। তো তোরা এইটা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পড়িস তারা এই ভিডিওটা দেখ, ঠিক আছে। তো তোদের এটা সেকেন্ড সেমিস্টার এক্সাম। তো দেখ প্রথমে বিভাগ কয় থাকবে, বা বিভাগ কয়ে তোদের 5টা প্রশ্ন থাকবে টোটাল, ঠিক আছে। 2 নাম্বার করে 5টা প্রশ্ন থাকবে। 8টা প্রশ্নের মধ্যে তোদের 5টা প্রশ্ন করতে হবে, ঠিক আছে। সেই তোদের প্রশ্নগুলো দেখ, যেরকম ফার্স্ট প্রশ্ন আছে তোদের 19 শতকের 2টি উল্লেখযোগ্য বাংলা প্রাইমারির নাম লেখো, ঠিক আছে। এরকম তোদের 8টা প্রশ্ন থাকবে। 8টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন করতে হবে, টোটাল 10 মার্ক, ঠিক আছে। তারপর আবার বিভাগ ক্ষয় আসবে। এবার বিভাগ ক্ষয় কী থাকবে, বিভাগ ক্ষয় তোদেরকে করতে হবে 2টো প্রশ্ন, 5 মার্কের 2টো প্রশ্ন তোদেরকে করতে হবে, 5 মার্কের। যেরকম এখানে একটা টিকা লিখতে হবে, ত্রিভাষা নীতি কী, একটা টিকা লিখতে হবে। তোর কটা প্রশ্ন থাকবে, তোদের 4টা প্রশ্ন থাকবে। 4টা প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন করতে হবে, 5 মার্ক করে, টোটাল হচ্ছে 10 মার্ক, ঠিক আছে। তারপরে হচ্ছে বিভাগ গ। বিভাগ গয়ে তোদেরকে কী করতে হবে, 2টো প্রশ্ন করতে হবে। 4টা প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন করতে হবে, কত মার্ক করে থাকবে, 10 মার্ক করে থাকবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোদের কোশ্চেনের টাইপ, ঠিক আছে। তো তোদের এই কোশ্চেনটা থেকে একটা আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে। তো চল তোরা প্রিপারেশন কর, এবং সেকেন্ড সেমিস্টার এক্সাম কিছুদিনের মধ্যে আছে, তো তোরা ভালোভাবে এক্সামটা দিবি।